আপনাদের গ্রামে মানুষ যখন মারা যায় আপনারা তাদের গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো? আচ্ছা 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কবরের দুটো বাঁশ খুলে দেখেছেন লাশটা কেমন আছে? দেখেন না, একবার দেখবেন, একবার একটু দেখবেন। 20 দিন পর দুটো বাঁশটা একটু সরিয়ে দেখবেন কেমন আছে। শুনে নিন কি হয়, শুনে নিন কি হয়। মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়, মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? ও পুরুষ ও নারী, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন কথাগুলো বাপেরা। অনেক আলোচনা, হাই স্কুল কলেজ টলেজের আলোচনা হয় আলাদা, আর এখানে ধর্মীয় আলোচনা শুধু, এর আলোচনা হয় আলাদা। অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। যে ঘরটায় আমরা থাকবো, মুসলিমরা যে ঘরে থাকবে, সেই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর 4টে কথা বলে। 1 নম্বর কবর বাড়ি, আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইট আর ফ্যানটা অফ করে 24 ঘন্টা থাকবেন, তারপর অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নম্বর কবর বলে, আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। কয়েক কটা দেহ, শুনে নিন, মাটি খেতে পারে না, টাটকা থাকে। আমার বাপেরা, ওই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আমাদের হয়। আমি দেহগুলো বলছি, কয়েক কটা দেহ দেখুন তো হয় কি আমাদের। 1 নম্বর, নবীদের দেহ মাটি খেতে পারে না। সুবহানাল্লাহ বলা গেল না? তো আমরা কেউ আর নবী হতে পারবো না, কারণ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে। 1 নম্বর বাদ। 2 নম্বরটা হতে পারবো, শহীদানদের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। যদি কেউ শহীদি মরণ মরে, তার দেহটা টাটকা থাকবে। গেল। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ শব্দটা কিন্তু দুবার ইউজ করলাম, আবার করছি, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি, মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ি মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ও হাফেজের কথা বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টার মধ্যে কোনটা হতে পারবো জানি না, তবে 6 নাম্বারটা আমরা হতে পারবো ইনশাআল্লাহ। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। জোরে বলো। আমার বাপেরা, হালাল খাবারটা খান। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো বাপ। 3 নাম্বার হলো কি? কবর বলে, আমি কবর, কাউকে চিনি না। 4 নাম্বার কবর বলে, আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, আতর দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে আলোকিত করতে গেলে, ভেতরটা খুশবু করতে গেলে, লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আচ্ছা বাপেরা, আপনারা তো শহরতলি এলাকার মানুষ, শহরের মানুষ, আপনাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি এখন পাথর বসানো আছে, টাইলস বসানো, ফল সিলিং লাগানো, এসি আছে, তাই না? কম বেশি আছে তো বাবা, বলুন না রে বাবা, আছে, কম বেশি আছে। আচ্ছা, যে ঘরটায় আপনি ফল সিলিং লাগিয়েছেন, এসি লাগিয়েছেন, পাথর বসিয়েছেন, টাইলস বসিয়েছেন, এটা কতদিনের? খুব যদি 40, 50, 60, 70 বছর, তাহলে ক্ষণস্থায়ী ঘর, এর পিছনে ব্যয় করলেন আপনি 20-30 লাখ টাকা।
যে ঘরটা আপনি শুয়ে থাকবেন ওই ঘরটা একটু ফল সিলিং করুন না, ওই ঘরটা একটু লাইটিং করুন না, ওই ঘরটা একটু এসি লাগান না, ওই ঘরটা একটু পাথর বসান না। আমি ওই বস্তু পাথরের কথা বলিনি, বস্তু এসির কথা বলিনি। আল্লাহর নবী বলছেন, আমি বলিনি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে সূরা মুলক যদি তেলাওয়াত করে, 29 পারার প্রথম সূরা নাম হলো সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি যদি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাবার সাথে সাথে ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। আমার বাপেরা, যারা কোরআন পড়তে পারেন না, অন্তত মোবাইলটা চালিয়ে দেবেন, ইউটিউবে গিয়ে যে কোনো কারি সাহেবের সূরা মুলক বলবেন, দেখবেন তেলাওয়াত শুনতে শুনতে দেখবেন ঘুমিয়ে পড়বেন। ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, ঈমান নিয়ে যদি চলে যেতে পারি বাপটাই লাভ। আসুন, দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি বাবা, 3 ঘন্টা বকে ফেলেছি। আর নয়, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে বসিয়ে খাওয়াবেন নাকি বাবা? হ্যাঁ, না প্যাকেট ব্যাপার আছে ওখানে বসিয়ে? আচ্ছা, বসিয়ে খাওয়াবেন, সময়ের ব্যাপার আছে। আমার কমিটি ভাইয়েরা অনেক কষ্ট করে মেহনত করে এই জলসা তারা দিয়েছেন, বাপেরা তাদের সঙ্গে সহযোগিতা করবেন। আর কোরআনের আলোচনা, আমি তো ভেবেছিলাম একটা সূরা তাফসীর করব, কিন্তু বাবা পরিবেশ আমাকে সাথ দিল না, তাই জগা খিচুড়ি ওয়াজ করলাম। খিচুড়ি মার্কা, স্যালাড মার্কা, চানাচুর মার্কা ওয়াজ করতে হলো। কখনো পচা বাদাম 2-1টা পড়ে গেছে, কিছু করবেন না বাবা, কিশমিশগুলো অন্তত খেয়ে মিষ্টি লাভ করুন। অনুরোধ করছি বাবা, সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। আমার আগে আলোচনা করছিলেন বাংলার বিখ্যাত আলেমে দ্বীন, খুব আল্লাহওয়ালা মানুষ, খুব যোগ্য আলেম। মানুষটাকে আমি অন্তর থেকে খুব শ্রদ্ধা সম্মান করি। খুব সুন্দর আলোচনা রাখছিলেন, খুব জ্ঞানী মানুষ। তো আল্লাহ তাকে হায়াত তৈয়বা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার শরীরটাকে সুস্থ রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে মোনাজাত করব। বাড়ির মা বোন যারা বক্তব্য শুনছেন দূর দূরান্ত থেকে, মায়েরা বোনেরা, আপনারাও মোনাজাতে শামিল হবেন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। কোনোদিন পৃথক মারামারি ঝগড়া করতে যাবেন না। মনে রাখবেন, আপনার পাশের বাড়ি যদি হিন্দু হয়, ওটা দেখবেন না, মানুষ হিসেবে তার বিপদে ঝাঁপিয়ে পড়ুন। এটা কোরআনের দলিল গো বাবা। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিল জুনুব। নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো, দূরবর্তী প্রতিবেশীর উপকার করো। ওয়া সাহবি বিল জামবি, তোমার কলিগকে উপকার করো। হিন্দু মুসলিম দেখো না বাবা, আদম সন্তান দেখো। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, মানুষের উপকার করা, মানুষকে ভালোবাসা। গরিবের পাশে দাঁড়ান, ভিক্ষুকের পাশে দাঁড়ান, এতিম মিসকিনদের পাশে দাঁড়ান, আপনি তাদের দান খয়রাত করুন। একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করুন। কোনো ধর্মকে কটূক্তি করতে যাবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। মনে রাখবেন, একটা হিন্দু ভাইয়ের কাছে যেমন তার কাছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থব্যবেদ, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণটা তার কাছে অতি পবিত্র, মন্দিরটাও তার কাছে অত্যন্ত পবিত্র, তো ঠিক তদ্রূপ একজন খ্রিস্টানের কাছে বাইবেলটাও যেমন পবিত্র, গির্জাটাও তেমন পবিত্র। একজন মুসলমানের কাছে মসজিদটাও পবিত্র, কোরআন হাদিসটাও পবিত্র। খবরদার, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে কটূক্তি করবেন না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ, কোরআন বলছে 7 পারার শেষ পৃষ্ঠায় সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। বাপেরা, খবরদার নয়, অনুরোধ করে বলে যাচ্ছি, একে অপরের পাশে দাঁড়ান, একে অপরের উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, শেষ কথা আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কথাটি যেন মাথায় থাকে। আসুন বাবা, আমরা মোনাজাত করব, আপনারা পড়ুন। আর একটা কথা বলি বাবা, যাদের এগুলো মুখস্থ নেই, সূরা ফাতিহা যাদের মুখস্থ নেই, কুল হুয়াল্লাহ মুখস্থ নেই, দরুদ শরীফ মুখস্থ নেই, বাবা দয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। অনেক সময় কি হয় জানেন, ওর তো এগুলো মুখস্থ নেই, ও ঠন নাচ্ছে, ও দেখে দেখে ঠন নাচ্ছে, আদৌ কিচ্ছু বলে না। আল্লাহ বলে কি চিটিংবাজ, দেখ আমার সঙ্গেও চিটিংবাজি শুরু করেছে। খবরদার নয় বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে মনে বলবেন, সকলে মোনাজাতে শামিল হবেন।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বাপেরা, মোনাজাত করা হবে, সকলে আমরা মোনাজাতে শামিল হব। আর দোয়া ও মুখুল ইবাদা। বাপেরা, দোয়া হলো ইবাদতের মগজ। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। কখনো আবেগের বশবর্তী হয়ে দাঁত খিঁচিয়ে কথা বলেছি, আবার অন্য কোনো কথা বলতে গিয়ে হাসিয়েও ফেলেছি, আবার কখনো নরমপন্থী চরমপন্থী উভয় পন্থা অবলম্বন করতে হয়েছে। তাই বাপেরা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিরিপির প্যাঁচটা ছাড়িয়ে দিন। আপনি আপনার দায়িত্বটা পালন করুন, স্বামীর দায়িত্ব পালন করুন, স্ত্রীর দায়িত্ব পালন করুন, পিতামাতার দায়িত্ব পালন করুন, ছেলে মেয়ের দায়িত্ব পালন করুন, প্রতিবেশীর উপকার করুন, নিজ নিজ দায়িত্ব পালন করুন। নামাজ ছাড়বেন না বাবা। নামাজ, সামনে রমজান মাস আসছে, রোজাটা আদায় করার চেষ্টা করবেন, অনুরোধ করছি। আচ্ছা, আপনাদের এই কলকাতাতে এমন কোন টিচারকে দেখেছেন? বলুন তো দেখি, এমন কোন টিচারকে দেখেছেন, এমন কোন প্রফেসরকে দেখেছেন, এমন কোন লেকচারারকে দেখেছেন যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন? তাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি 60 বছর বয়স পর্যন্ত এই কলেজে অথবা ইউনিভার্সিটিতে লেকচার দিলেন, 60 বছর বয়স পর্যন্ত, আপনি দয়া করে একটু সত্য কথা বলবেন, আপনার এই 60 বছর শিক্ষকতার জীবনে যত ছাত্র ছাত্রী আপনি পড়িয়েছেন, প্রত্যেকটা ছাত্র ছাত্রী 100% পারফেক্ট? তিনি বলতে পারবেন? কোন টিচার আছেন বলতে পারবেন? বলতে পারবেন না। তবে এতটুকু তিনি বলতে পারবেন যে আমার জ্ঞানমতে যত স্টুডেন্ট পড়িয়েছি 99% ভালো, দু একটা চোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে। ঠিক না? ঠিক। 100% পারফেক্ট তিনি বলতে পারবেন না। কিন্তু শুনবেন, শুনে নিন, এই পৃথিবীতে একজন টিচারের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন প্রফেসরের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন লেকচারারের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন গাইডারের আগমন ঘটেছিল, যার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 63 বছরের জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। আর এমনকি তিনি যত ছাত্রছাত্রী তৈরি করেছেন, ছাত্রদের নাম হলো সাহাবী আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া। যত ছাত্রছাত্রী তৈরি করেছেন তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, আর সাহাবিকার নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। ওরে দুনিয়ার মানুষ শোন, আমার যত ছাত্রছাত্রী সাহাবী সাহাবিয়ারা হয়েছে, আমি প্রত্যেককে আমি সার্টিফিকেট দিচ্ছি, প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। আবু বকরকে অনুসরণ করো, জান্নাত পাবে। ওমরকে অনুসরণ করো, ওমরের নীতিকে অনুসরণ করো, জান্নাত পাবে। উসমানের নীতিকে অনুসরণ করো, জান্নাত পাবে। বেলালের নীতিকে অনুসরণ করো, জান্নাত পাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের নীতিকে অনুসরণ করো, জান্নাত পাবে। আলীর আদর্শকে অনুসরণ করো, জান্নাত পাবে। ভাবতে পেরেছেন? আজ সেই টিচারকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। 100 জন বিশ্বের মনীষীর 100 মনীষীর জীবনে লিখেছিলেন যিনি, বইটির নাম হলো দি 100। বইটার নাম হলো দি 100, লেখকের নাম হলো মাইকেল এইচ হার্ট। বইটা হলো ইংলিশে, তো আপনারা বাংলায় বের হয়ে গেছে, পড়বেন। 100 জন মনীষীর জীবনী। উনি একজন খ্রিস্টান। তো বইয়ের প্রথমে যার নাম দিয়ে শুরু করেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ অনেক বড় আলোচনা বাবা, এতক্ষণ নয় বাবা, অনেক বকে ফেলেছি। আজকে আবার আমার কি বলবো, আজকের আমার জামাই বাবু ইন্তেকাল করেছেন। মানে গতকালকে আমি যাচ্ছিলাম মুর্শিদাবাদে জলসায়, তো রাত 9:30টার সময়, এই ভোর 3টের সময় আমি যখন ফিরছি, মুর্শিদাবাদ থেকে জলসা করে ফিরছি, আমি ভেবেছিলাম যে আমার এখানে আজকে আমার স্কুলটা ছুটি ছিল, মানে স্পোর্টস হয়েছে বলে স্কুলটা ছুটি একদিন। তো আমি ভেবেছিলাম যে আমার এক বন্ধুর বাড়ি আছে কাছাকাছি, ওর বাড়িতে থাকবো, থেকে এখানে জলসা করে আবার আমি আজকে রাতে বাড়ি যাব। কিন্তু এমন অঘটন ঘটলো, রাত 3টের সময় একটা ফোন এলো, আমার ফুফুতো ভাই ফোন করলো যে আব্বা মারা গেছে। তো আমি করলাম কি, বললাম আপনাকে জানাজা পড়াতেই হবে। তা আমি বাবা গেলাম, গিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে তারপরে আবার এখানে আসা। বাপেরা, এ কথাটা আমি প্রথমেই বলতে পারতাম, তাই না? অনেকের ধারণা হতো কি জানেন, ওইটাকে ইস্যু করে উনি 3 ঘন্টার ওয়াজ 1.5 ঘন্টায় করার চিন্তা ভাবনা নেবে। না বাবা,
এজন্য নয়, শেষেই আপনাদের কথাটি বললাম, এই পৃথিবী ছেড়ে যেতে হবে সকলকে। মনে রাখবেন, এই পৃথিবী শুরু হয়েছে আমাদের, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আজকে আমি ওই জানাজার মাঠে বলছিলাম, জানাজার মাঠেই বলছিলাম, প্রচুর লোক ছিল, শিক্ষিত মানুষ ছিলেন। তা আমি বললাম, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এ কথাটা আমি কোথায় বলেছিলাম জানেন? আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তো ও আমার ওয়াজ শুনবে আমার সামনে বসে। তা একটা প্রফেসর লোক চটে বসে ওয়াজ শুনছে, খারাপ লাগছে আমাকে। তা আমি ওকে এতবার করে ডাকছি স্টেজে, ও আসছে না। তো আমি প্রথমেই উঠে বলছি, বন্ধুরা, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। যেই বলেছি না, ও তখন অতগুলো লোকের সামনে বলছে, ভাই এ কি হলো? আমি প্রফেসর, আপনি জানেন, আমার ওয়াইফ প্রফেসর, আমার বাপ প্রফেসর, আমার মা প্রফেসর, আমরা 4 জন বাড়িতে প্রফেসর। তো আমাদের এক মাসে মাইনে আমরা পাই 5 লাখ টাকা কম বেশি। আর আপনি বললেন জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ কি করে হয়? অতগুলো লোকের সামনে বলেছিলাম, বন্ধু, যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার বাপ। তা আমি বললাম, কত দাম ছিল তার? বলছে, কত হবে, একটা নবজাত শিশুর জন্য একটা দামি তোয়ালেই যথেষ্ট। ঠিক না বেঠিক? তখন তার প্যান্ট শুট বুট চলে না, একটা তোয়ালেই যথেষ্ট। তো একটা সব থেকে দামি তোয়ালের দাম কত হবে? ছোট মতো তোয়ালে 1 থেকে 150 টাকা। বলছে 1 থেকে 150 টাকা। তো আমি বললাম, কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না। আমার আল্লাহ বলছে, এই জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড়, তার নাম কাফন, কাফন, তার দাম 1500 টাকা, তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। কি দাঁড়ালো? এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হলো 1500 টাকায়। আর বাকি যা চোখ, কান, নাক, হাত, পা, মুখ, ব্রেন দিয়ে গাড়ি, বাড়ি, বিল্ডিং, জায়গা জমি করেছিস, ওইসব গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ, গীতার সারাংশ কি জানেন? শ্রীমতী ভগবত গীতা তো আমি পড়েছি, শ্রীমতী ভগবত গীতার সারাংশটা শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমার? কাঁদছো? কি হারিয়েছে? কাঁদছো? ছেলে ভাত দেয় না, কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে, কাঁদছো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা আজকের তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেঠিক? বন্ধু শুনে নিন, প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের আমার এই বক্তব্যের লাস্ট কথাটি আমি বলে দিচ্ছি, শুনে রেখে দিন। মনে রাখবেন, মায়ের পেট থেকে আমরা যেদিন এসেছিলাম, তখন প্রত্যেকেরই হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলের একটাই নাম ছিল। কি জানেন? বেবি। কি বললাম? বেবি মানে শিশু। এই বাবা বেবি বলেছি বলে যুবক বাবার আর কিছু ভেবনি। সেদিন এরকম বলেছি, জীবনের প্রথম প্রত্যেকের একটাই নাম ছিল বেবি। একটা যুবক ছেলে, ওর প্রেমিকার নাম বেবি, সঙ্গে সঙ্গে ফোন করে বলছে, দেখো সোনা, তোমার নাম হুজুর বলছে। লাও, শুনতে পেয়েছেন? চলুন, বেবি মানে শিশু, শিশু। আর ডাক্তার লেখে কি জানেন? মায়ের নাম লেখে, বাচ্চার মায়ের নাম লেখে, আর উপরে লেখে বেবি, বলে ব্র্যাকেট দিয়ে লিখে দেয় এম অথবা এফ, মেল ফিমেল। তাহলে আমরা মায়ের পেট থেকে যখন প্রত্যেকে এলাম, প্রত্যেকের একটাই নাম ছিল শিশু। আর যেদিন আমরা মারা যাব, হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, সেদিন প্রত্যেকের একটাই নাম হবে। কি নাম বলুন তো? লাশ। কি বললাম? জোরে বলুন। আগে চলে গেছে বাঁশ। এই মাটি দেওয়ার আগে কি যায়? বাঁশ রেডি আছে। আমার বাপেরা, অন্ধকার নীরব নগরে চলে যেতে হবে প্রত্যেকেরই। আসুন আমরা মোনাজাত করব। বিশেষ করে কমিটি ভাইয়েরা বড় কষ্ট করে মেহনত দিয়ে এই জলসা কায়েম করেছেন, আপনারা তাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন, এজন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। সাথে সাথে জানাচ্ছি, যারা এই জলসার সহযোগিতা করেছেন বিভিন্ন দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, এবং প্রশাসনকেও আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কাউন্সিলর থেকে শুরু করে সকলকে। আসুন আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين